মোবাইল দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন আজকে আমি এই ভিডিওটা দেখিয়ে দেব এবং সেখান থেকে কার্টুন ভিডিও তৈরি করে কিভাবে আপনি ফেসবুক অথবা ইউটিউবে ইনকাম করতে পারেন আপলোড করে। তো সবার আগে আমি একটা কথা বলে রাখি, আমি দেখানোর সুবিধার্থে পিসিতে করে দেখাচ্ছি। এটা ফোনে করা খুবই সহজ পিসির চাইতে, তো আপনাদের দেখানোর জন্য আমি পিসিতে করছি। আর যাদের পিসি আছে তাহলে তো আরও ভালো, ফোনেই বেশিরভাগ মানুষজন করে। আমি ফোনে না দেখিয়ে পিসিতে দেখাচ্ছি, আপনার সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমি কিছু এক্সাম্পল দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এই একটা চ্যানেল যেখানে নাকি ইউনিক কার্টুন ইন্ডিয়া, সে ভিডিও আপলোড করে এবং সে কিভাবে ভিডিও আপলোড করে সেটাও দেখিয়ে দেবো এবং সে কোথা থেকে কিভাবে কি কালেক্ট করে ভিডিও আপলোড করে এবং তার ইনকামটা আমি একটু দেখাই। এই হলো তার ইনকাম, সে মাসে 2 থেকে 3 লাখ টাকার মতো ইনকাম করে, দেখতে পাচ্ছেন। এবং তার দেখা যাচ্ছে যে সপ্তাহে ইনকাম আছে $665, মানে বাংলাদেশি টাকায় প্রায় 70,000 টাকার কাছাকাছি সপ্তাহে ইনকাম করে এবং সে মাসে 3 লাখ টাকার কাছাকাছি ইনকাম করে। এই গেল ইউনিক চ্যানেল। এরপরে আমি আরেকটা চ্যানেল দেখাই, এটা হলো ঠাকুমার ঝুলি ময়না কার্টুন, ঠিক আছে। তার কিন্তু ভিউ নাই, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে 6 ঘন্টাকে ভিডিও ছাড়ছে 64টা ভিউ, 7 দিন আগে ভিডিও ছাড়ছে 9000 ভিউ, কিন্তু সে হয়তো কোনোভাবে এসইও ঠিকমতো করতে পারে না, যে কারণে তার ভিউ আসতেছে না। এসইওটা সুন্দরভাবে করতে পারলে ভিউ অটোমেটিক চলে আসে। বিশেষ করে কার্টুন ভিডিও ছোট ছেলে মেয়ে তো শুরু করে বড়রা সবাই দেখে। তো এই চ্যানেলের আমি ইনকামটা একটু দেখাই। এই চ্যানেলে ইনকাম হলো, এই চ্যানেলে ইনকাম হলো ময়না কার্টুন ঠাকুমার ঝুলি। তারপরও তার ভিউ নেই, তারপরও সে $450 ইনকাম করে প্রতি মাসে, যেটা কিনা 50,000 টাকার কাছাকাছি। দেখো পার ডে $13, $12 মোটামুটি তার ইনকাম আসে এবং সপ্তাহে $92 ইনকাম করবে, মাসে $450 সে ইনকাম করে। এখন আমরা সোজা চলে যাব কিভাবে এই কার্টুন ভিডিও তৈরি করা যায় সেই সেকশনে। এর জন্য আমাদের সবার প্রথমে আমি এগুলো সব কেটে দিই, আমি সোজা চলে যাব আমাদের ক্রম ব্রাউজারে। যাদের ক্রম ব্রাউজার আছে তারা ডাইরেক্ট ক্রম ব্রাউজারে ঢুকবেন, ঢুকে সোজা ক্রম ব্রাউজারে যাবেন। গিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ক্রম ব্রাউজারে যাওয়ার পর এরকম ইন্টারফেস আপনার ফোনে আসবে এবং সেখানে ডাইরেক্ট আপনি লিখবেন সার্চ বারে, গুগলে সার্চ বারে যেই লিখবেন অটোড্রাফ, AUTODRAF, অটোড্রাফ লেখার পরে এআই লিখবেন, জাস্ট এইটুক লিখবেন আপনার ফোনে, আর কোনো কাজ নাই। তারপর আপনি সার্চ দিবেন। যখন আপনি অটোড্রাফ এআই সার্চ দিবেন, দেখুন এখানে সবার প্রথমে একটা ইন্টারফেস আসছে, অটোড্রাফ এআই ফ্রি অ্যানিমেশন। আমি বলি সম্পূর্ণ ভিডিও দেখবেন, কোথাও টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি কার্টুন ভিডিও তৈরি করা খুবই 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 সোজা। এখানে আপনি ক্লিক করবেন, করার পর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে এরকম। এখানে লিখুন, দেখা আছে ক্রিয়েট ফ্রি অ্যানিমেশন। এখানে এই ওয়েবসাইটটা সম্পূর্ণ ফ্রি, কোনো ক্রেডিট দিয়ে আপনার সহজে ভিডিও তৈরি করতে পারবেন। আমি ছোট করে পরে বলছি, আগে আমি একটু দেখিয়ে নিচ্ছি। এখানে দেখুন নিচে অনেকগুলো টিউটোরিয়াল আছে, বাংলা হিন্দি সব ধরনের টিউটোরিয়াল আছে, এটা দেখে নিতে পারেন। আর না দেখতে চাইলে আমি যেভাবে দেখাচ্ছি সেটা করলে খুবই সহজ হবে। আপনি সবার প্রথমে অ্যানিমেশন স্টুডিওর উপর ক্লিক করবেন। এবার প্রজেক্ট আপনার নাম দিতে পারেন, আপনি কি ধরনের কার্টুন তৈরি করতে চান। এখানে আমি বলে দিই বাংলা কার্টুন, বাংলা কার্টুন। বাংলা আমি একটা সাপোজ এক্সাম্পল দিলাম। রেশিও আপনি টিকটক প্ল্যাটফর্ম রেশিওতে ছাড়বেন, সাইজে ছাড়বেন, না ইউটিউব রেশিওতে ছাড়বেন। আমরা সচরাচর দেখি কার্টুনগুলো এরকম ভার্টিক্যাল মুডই হয়ে থাকে। তো আমরা ক্রিয়েশনে ক্লিক করব। আমাদের মোবাইল স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঘাবড়ানোর কিছু নেই, খুবই খুবই ইজি সহজ। এখানে আমি বলে রাখি প্রথমে একটা কথা, আপনাকে প্রথমে মাথায় এইটুকু আনতে হবে যে আমার গল্প শর্ট লেন্থে তৈরি করতে হবে এবং সেটা খুব সহজেই যেন মানুষ নিতে পারে। যেমন ধরেন একটি গল্প তৈরি করা যায় যে গ্রামের একটি গরিব কৃষক দিন আনে দিন খায়, তাকে জমিদার বা বড় উচ্চ পদে যারা গ্রামের মানুষজন তারা তাকে নিম্ন চোখে দেখে, এরকম একটা ভিডিও আপনি তৈরি করতে পারেন। তো এর জন্য প্রথমে এটা হলো আমাদের থিঙ্ক হিস্টোরি, আপনার যে কোনো হিস্টোরি আনতে পারেন মাথায়। তো এবার প্রথমে দেখুন আমাদের বাম সাইডে এই দেখুন ক্যারেক্টার। আমি প্রথমে ক্যারেক্টারের সাথে একটা করে পরিচয় করিয়ে দিই। প্রথমে আমি ক্যারেক্টারের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এখানে অনেক ক্যারেক্টার আছে, এই দেখুন অনেক ক্যারেক্টার আছে। কত ক্যারেক্টার লাগবে, সব ধরনের ক্যারেক্টার এখানে ফ্রি, আপনার টাকা দিয়ে কিনতে হবে না। এখানে দেখুন কিছু কিছু এক্সক্লুসিভ আছে যেগুলো আপনি ডলার দিয়ে কিনতে পারেন, কিন্তু অনেকেই ডলার কোথায় পাবে, টাকা কোথায় পাবে, প্রিমিয়াম ভার্সন নিতে গেলে অনেকেই সরে পড়ে। তাই আমাদের যেগুলো ফ্রি আছে ফ্রিগুলো দিয়ে আমরা ব্যবহার করব। আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই
এখানে দেখুন আমি গরিব যেহেতু বলছি, গরিব কৃষক যেহেতু আমি প্রথমে উঠাইছি, তাহলে আমি এখান থেকে একটা গরিব কৃষক ধরি। এই লোকটা গরিব, ঠিক আছে, এই লোকটা গরিব। আমি একটু সামনে এক্সাম্পল এনে দেখাই। প্রথমে সিম্পলি একটা গরিব কৃষক আপনাকে এনে দেখাই। একটু লোড নিচ্ছে, নেট যদি ফাস্ট হয়, আপনার প্রথম দিকে একটু নেট হয়। এই যে গরিব কৃষক কিন্তু আমি এনে ফেলছি অলরেডি, দেখছেন, এটাকে আমি বড় ছোট করতে পারছি। তো আমি এটাকে প্রথমে এখান থেকে সরিয়ে ফেলছি, কারণ আমার প্রথমে যেটা দরকার সেটা করব। এখানে আমার প্রথম দরকার সিন, ব্যাকগ্রাউন্ড, একটা সিনের দরকার। তো এই ব্যাকগ্রাউন্ডের সিন আমরা অনেক সময় কার্টুন দেখি না, ব্যাকগ্রাউন্ডে একটা গ্রামের মেঠো পথ থাকে, গ্রামের অনেক সুন্দর পরিবেশ থাকে। তো সেই সিনটা তৈরি করে, যেমন সাপোজ আমি একটা গ্রামের একটা কৃষক, গরিব কৃষক, সে সরাসরি একেবারে সামনে একটা বড়লোক জমিদার সামনে বসবে এবং কথা বলবে, এই সিনটা আমি তৈরি করছি সাপোজ। তো এর জন্য আমাকে গ্রামের একটা সাইট তৈরি করতে হবে, গ্রামের একটা সিন নিতে হবে। আপনি যদি চান সিন আপনি তৈরি করতে পারেন, এখানে আপনি চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন, কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ড সিন লিখে সেখানে অনেক সিন চলে আসবে, সেটা আপনি নিতে পারেন এবং চাইলে নিজেও তৈরি করতে পারেন। এখানে সেই সিস্টেম আছে, এটা কাটলে অনেক কিছু পাবেন। বেসিকটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বেসিকটা করতে পারেন। আচ্ছা, আমি একটু নিচে যাই, একটা সিন নিই, গ্রামের একটা সিন নিই, গ্রামের সিন বলতে একটা গ্রামের সিন নিই। আমি এই সিনটা নিই, গ্রামের একটা সিন নিই, যেটা সিম্পলি একটা সিন। এই যে আমি এগুলো সব সরিয়ে দেবো, একটাও রাখবো না, জাস্ট সরিয়ে দেবো। কুকুরও সরিয়ে দেবো, সবগুলো সরিয়ে দিই, তারপর আমি দেখাই। না দেখালে বুঝবেন না। এখানে আমি এই টেবিল পর্যন্ত সরাই, এটা থাকুক। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের সিন অলরেডি আমরা নিয়ে আসছি, এটা ফোনে আপনার খুবই ইজি। আমি যেটা বলছি জাস্ট ফোনে একটু খুঁজবেন, পেয়ে যাবেন। এবার আমার ব্যাকগ্রাউন্ডে যে সিনটা আসছে, এবার আমি এখানে একটা গরিব কৃষক আনবো, এই পাশে একটা জমিদার নিয়ে আসবো, এবং তারা কথা বলছে এটাও নিয়ে আসবো, এবং তারা হাত নেড়ে কথা বলছে, এবং কথা বলার সময় তাকে ইনডিরেক্টলি ক্যামেরা যে তার দিকেই থাকবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো প্রথমে আমার কাজ হলো, এখানে আমি ক্যারেক্টারটা নিয়ে আসবো। উপরে ডাইরেক্ট দেখুন ক্যারেক্টার লেখা আছে, আমি ভালো করে দেখাচ্ছি। এই যে ক্যারেক্টার লেখা আছে, ক্যারেক্টার উপর ক্লিক করি। এবার আমি সেই যে কৃষকের কথা বললাম, গরিব কৃষক, সেই গরিব কৃষককে আমি নিয়ে আসবো। দেখুন এখানে আমি ক্যারেক্টারে খুঁজি গরিব কৃষকটা কোথায়, গরিব কৃষক, গরিব কোথায় গেল গরিব কৃষক, দিন আনে দিন খায়, তার চেহারা মানে মোটামুটি সে খুবই গরিব, এরকম একটা সিন আনতে হবে। আচ্ছা দাঁড়াও, অবশ্যই পাবো। গরিব, হাজারো সিন আছে ভাই, এখানে হাজারো সিন আছে, কত সিন লাগবে, পুলিশ আছে, সব সিন আছে, সব ধরনের সিন আছে। আমি গরিব কৃষক কোথায় পাবো, এখানে দেখুন জীবজন্তু আছে, সব ধরনের আছে। আমি একটু জাস্ট এক সেকেন্ড, একটু সময় লাগছে, আমি একটু বের করতেছি। গরিব সবই আছে, দেখছেন এখানে সবই আছে। আর শালা গরিব কৃষক গেলি কই তুই, সামনে আয় তাড়াতাড়ি পর। পুরী আছে, সব আছে। হিন্দুদের বিশেষ করে দেখুন শ্রীকৃষ্ণ, তারপরে হিন্দুদের অনেক বিশেষ করে এটা ইন্ডিয়ান ডেভেলপাররা সম্ভবত তৈরি করছে, আমি দেখাচ্ছি। এখানে ডক্টর আছে, মুনি ঋষি আছে। আমি রাজাকে আগে আনি, রাজাকে দরকার আছে, যেহেতু সে জমিদার, একটা জমিদার ভাব থাকবে, আমি জমিদারকে আগে নিয়ে আসি। এবার আমার জমিদার এসে আমাকে সামনে কথা বলবে, এখানে আপনি মুভমেন্ট তৈরি করতে পারেন, যে জমিদার ওখান থেকে আসছে, হেঁটে আসছে, সেটাও তৈরি করতে পারেন। আমি জাস্ট দেখানোর স্বার্থে সেটা বলছি। আমি জমিদারের মুভমেন্টটা জাস্ট, সে হাত নেড়ে কথা বলবে। আপনারা সব তো আমি বলতে পারবো না, কারণ আপনাদের নিজেদের অনেক সময় খুঁজে নিতে হবে, বুঝতে হবে, সব বলে গুলে খাওয়ানো সম্ভব না। আমি বেশ একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি এই রাজাকে নিয়ে আসছি, রাজাকে এনে এখান থেকে একটু বড় করি রাজাকে, এত ছোট রাজা তো হয় না। এই যে রাজাকে নিয়ে আসছি, এই রাজাকে আর একটু বড় করি, এই যে রাজা, হ্যাঁ একটু বড় করে দিই, এই রাজা, ঠিক আছে। এইবার যে ক্যারেক্টার, এবার এই রাজার আমি একটু পেলে করে দেখাচ্ছি, পেলে না করলে বুঝবেন না। এই যে হাত নাড়ছে রাজা কথা বলছে কিন্তু অলরেডি। এখন আপনার মনে সংকোচ থাকতে পারে, আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি এগুলো লেন্থগুলো একটু বড় করে দিই, তাহলে সমান করে দিই, তাহলে সময়টা অনেকটা সময় থাকবে। জাস্ট এক সেকেন্ড। ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু আপনি দেখতে পারলে, বুঝতে পারলে ভালো করে, আপনার কাছে কোনো ব্যাপারই না ভিডিও তৈরি করা। এবার রাজা, এই যে রাজার উপরে ক্লিক করলাম। এবার এই রাজা আপনার মনে স্যাটিসফাই না হতে পারে, যে রাজা শুধু হাত নাড়াচ্ছে, আমি হাত নাড়াতে আমি স্যাটিসফাই না, আমি সন্তুষ্ট না। তাহলে এবার আমি ডান সাইডে ক্লিক করুন। আপনার ডান সাইড বা আপনার নিচের সাইডে দেখবেন অ্যানিমেশন লেখা আছে, এই যে দেখুন অ্যানিমেশন। এবার দেখুন
এখানে আপনি চাইলে রাজাকে দৌড় করাতে পারেন। এখানে দেখুন রাজা দাঁড়িয়ে কথা বলবে, টক, দেখছেন টক, এই টকের উপর ক্লিক করলাম মানে সে কথা বলছে। এবার গেল এই অ্যানিমেশন। এবার আমি একটু নিচে আসি, দেখুন এখানে আছে অ্যাসেট লাইব্রেরি। চাইলে এখানে আপনি তার এটা অন্য একটা সাবজেক্ট, রাজার ব্যাকগ্রাউন্ডে মহল দিতে পারেন, বিল্ডিং দিতে পারেন, হ্যাঁ এই যে বিল্ডিং দিতে পারেন। চাইলে এখানে অনেক কিছু আছে, যাক আমরা সেটা দেখবো না, আমরা যেটা মেইন টপিক সেটা নিয়ে কথা বলি। কন্ট্রোলে এখানে দেখুন, আমি ভালো করে লক্ষ্য করুন, আপনার ফোনে কোথাও না কোথাও কন্ট্রোল লেখাটা আছে, দেখুন কন্ট্রোল লেখা দেখুন স্পিক, এই যে ইয়েস সে কথা বলবে, ঠিক আছে। এবার আই ব্লিং মানে সে চোখ কি এরকম টিপটিপ করবে, হ্যাঁ ইয়েস সে চোখ টিপটিপ করবে, চোখের পাতা ফেলবে। এবার শাটডাউন, এটাও ক্লিক হবে, ইয়েস হবে। এবার তার শাটডাউন তার ছায়াটা দেখুন, নিচে একটা ছায়া পড়ছে রাজা, দেখছেন এই ছায়াটা আপনি ছোট বড় করে নিতে পারেন, আমি একটু হালকা করে রেখে দিচ্ছি। এবারে একটু নিচে আসুন, দেখুন রাজার কথার মুভমেন্ট কিভাবে করতে পারেন, মাথা নাড়াবে কিভাবে, এটা একটা মুভমেন্ট এখানে তৈরি করে দিছে। আপনার এরকমই থাকুক যেটা রয়েছে, আমি এটা চেঞ্জ করতে চাই না। এরপর আপনি ইফেক্ট দিতে পারেন, চাইলে যে কোনো ইফেক্ট এখানে আছে, আপনি বৃষ্টির ইফেক্ট আছে, এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। আপনি জাস্ট আমি আপনাদের দেখানোর সুবিধার্থে বৃষ্টির ইফেক্ট দিয়ে দিই, যে উপর থেকে বৃষ্টি পড়ছে বা বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করবো। ইফেক্টের উপর ক্লিক করি, এই যে ইফেক্টের উপর ক্লিক করলাম, জাস্ট নেটের সমস্যা যে কারণে আসছে না, নেট সমস্যা একটু আসুক। আচ্ছা এটা যখন আসছে না, আমি একটু সাইডে যাই। এবার আমি রাজাকে একটু প্লে করি, প্লে না করলে আপনারা বুঝবেন না, রাজাকে একটু প্লে করে দেখাচ্ছি। দেখুন এই যে রাজা কথা বলছে, হাত নাড়ছে, মুখ নাড়ছে, কথা বলছে। এখানে কিন্তু চাইলে আপনি ভয়েস ওভার দিতে পারেন। যেমন আপনি এই যে রাজা বলছে, আমি একটু সাপোজ আপনি প্রথমে সিনটা তৈরি করবেন, মাথায় রাখবেন যে এখানে এই কথাটা বলবেন, সেই টাইম ডিউরেশন দিয়ে সিন তৈরি করবেন। রাজা মনে করেন গরিব কৃষককে ধমক দিচ্ছে, এরকম একটা অ্যাংরি মুড ওখানে আনতে পারেন। যাক আমি বেসিকটুকু দেখিয়ে দিচ্ছি, আপনারা যে যার মতো তৈরি করে নেবেন। এবার আমি এইখানে সিন আরেকটা আনবো, কি সিন আনবো, এখানে আমি আরেকটা ক্যারেক্টার নিয়ে আসবো। যে কোন ক্যারেক্টার, এটা গরিব কৃষকের ক্যারেক্টার। আমি আবার বাম সাইডে ক্যারেক্টার উপর ক্লিক করব, আপনাদের ক্যারেক্টারগুলো নিচে থাকবে, ওখানে লেখা থাকবে ক্যারেক্টার উপর ক্লিক করে দেবেন। এবার আমি কাকে নিয়ে আসবো, বা একটা গরিব কৃষককে নিয়ে আসবো, ঠিক আছে। গরিব কৃষক আমি একটু আগে দেখলাম, কোথায় গেল গরিব কৃষক, গরিব, এই যে গরিব কৃষক পেয়ে গেছি। গরিব কৃষক মাপ চাওয়ার একটা অপশন পাই কিনে দেখি। হ্যাঁ গরিব কৃষক মাপ চাবে, আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু ফান করছি, ফানের জন্যই দেখাচ্ছি। এই যে গরিব কৃষক, এই যে সে গরিব কৃষক, এই যে গরিব কৃষককে এখানে নিয়ে আসলাম। এবার অনেকে বলতে পারেন যে গরিব কৃষক, রাজা ওইদিকে ফিরে বসে রয়েছে, গরিব কৃষক ওইদিকে ফিরে বসে রয়েছে, তাহলে তো হবে না। এবার আমি ম্যাজিকের মধ্যে এই গরিব কৃষককে ঘুরিয়ে এদিকে নিয়ে আসছি। দেখুন উপরে দেখুন ফিলিপ লেখা আছে, আপনার দেখুন মোবাইল স্ক্রিনে কোথাও না কোথাও ফিলিপ লেখা আছে, ফিলিপের উপরে ক্লিক করবেন, দেখুন রাজা ঘুরে গেছে। আমি একটু টেনে এখানে নিয়ে আসি। এই যে এবার এখানে তো রাজা বড়, এখানে যদি আমি কৃষককে ছোট করে দিই তাহলে ভালো থাকে না, আবার কৃষককে রাজার সমতুল্য করে দিই, এই যে বড় করে দিই, রাজার মতো হাইট করে দিই। এই যে একটু টেনে ধরে হালকা করে ছোট করে, এই যে রাজার মতো সামনে নিয়ে আসি, আর একটু বড় করি, রাজার একটু বড়ই রাখি। সেম আপনি চাইলে এনার, এবার বাম সাইডে দেখুন অ্যানিমেশন লেখা আছে, আপনি চাইলে এখানে তো সম্ভবত আমি দেখছি পা ধরে মাপচার মতো কোনো একটা সিন তৈরি হয়েছে, সম্ভবত আমি দেখি। ওয়েট একটু দূরে বসিয়ে দিই। আমি একটু সিনটা দেখিয়ে দিচ্ছি, প্লে করছি, দেখুন সিনটা কি হয়েছে। সিনটা কিন্তু বারবার রিপিট হবে না, এই সিন একবারই হবে। আপনি এটা ছোট করে দেন, এই যে একটু ছোট করে দিই, এই বারবার রিপিট যখন হচ্ছে আমি এটা ছোট করে দিচ্ছি, একবারই হবে। ওই পা পর্যন্ত পড়বে, এই পর্যন্তই রাখবো। এই যে এখানে যেহেতু এই পার উপর পড়ার পর এখান থেকে আমি আবার ক্যারেক্টারটা নিয়ে আসবো। এই যে ক্যারেক্টারটা এখান থেকে আবার আমি ক্যারেক্টারটা নিয়ে আসবো, এখান থেকে ক্যারেক্টারটা এনে আমি আবার এবার দাঁড়া করিয়ে রাখবো। এবার এই দাঁড়া করিয়ে রাখছি, ব্যাপারটা কি বুঝতে পারছো? এই দেখো, এই যে আমি দেখে দিচ্ছি, এই যে পা পড়লো, এবার রাজা বলবো উঠে দাঁড়াও। আবার একটু বেশি হয়ে গেছে, একটু ছোট করে দিই, তোমাদের ছোট বড় করে নেবা ভাই, বুঝছো, তোমরা ছোট বড় করে নেবা। আমি আমার মতো করে একটু, এখন তো দেখানোর পারপাসে করছি, তাই মনে করো
মনে করো রাজার সাথে তার একটা দ্বন্দ্ব হয়েছে, রাজার সে ঠিক মতো খাজনা দেয়নি, যে কারণে সে পা ধরে মাপ চাচ্ছে। এই যে পা ধরে মাপ চাচ্ছে, রাজা বলল উঠে দাঁড়াইছে। আমি জাস্ট দেখানোর পারপাসে এটা করছি। এবার রাজার ডায়লগ দিচ্ছে, এবার তুমি তোমার মতো করে সেখানে তাকে রাজার ডায়লগ ভয়েস ওভার দিতে পারছেন। সাপোজ আমি বলি, রাজা সাহেব আমাকে মাফ করে দেন, বলি পা জড়াই ধরলো কার? জমিদার। এবার জমিদার তাকে মাফ করতে পারে একটা শর্তে, তার খাজনা দ্বিগুণ করে দিতে হবে, সেটা বলছে। উদাহরণস্বরূপ আমি দেখালাম। এবার আমি জাস্ট বেসিক টু দেখালাম। এবার আপনি চাইলে এখানে এক একটা করে সিন তৈরি করতে পারেন। এখানে রাজার সাথে সিন, এরপরে রাজার পরে তার স্ত্রীর সাথে সিন হবে, এবং সেখানে সে আপনি ক্যারেক্টারটা নিয়ে এরকম সিন ছোট ছোট করে 5-7টা সিন তৈরি করবেন বা 20টা সিন তৈরি করবেন। তারপরে 20টা সিন অ্যাটাচড করে একটা নিজে ভিডিও ক্লিপ তৈরি করবেন, এরপর নিজে ভয়েস ওভার দেবেন। যেমন রাজা সাহেব আমাকে মাফ করে দিন। এবার রাজা বললো আমি তোমার মাফ করতে, পা জড়াই দিল, এবং রাজা সাহেব উঠে বললো আমি মাফ করতে পারি যদি তুমি আমার খাজনা দ্বিগুণ করে দাও, 2বার করে আমাকে খাজনা দেবা বছরে। এই গেল সিন। তারপর সে অনেক দুঃখ কষ্টে তার ওয়াইফের সাথে এই সেম জিনিসটা সমালোচনা করবেন। টুকটাক করে তুমি সিন, তোমার এটা হলো নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্বভাবে সিন তৈরি করবা। আমি কিন্তু আমার মতো করে আমি ডিপলি বুঝিয়ে দিচ্ছি, জানি না কি কতটুকু বুঝতে পারছো। এবার আমি একটু সহজভাবে বুঝিয়ে দিই এখানে কী কী সেটিং আছে। সেটিং বলতে ইমেজ জেনারেটর একটা সেটিং আছে, চাইলে এখানে ফ্রন্ট দিতে পারো। ফ্রন্ট দিলে এখানে তোমার মতো করে ইমেজ তৈরি হবে, তুমি দিতে পারো। এবার এখানে এআই সম্পূর্ণ এআই তুমি সাহায্য নিতে পারো। এআই ভয়েস দিতে পারে, তুমি এখানে লিখে দেবা, এআই ভয়েসটা হবে। এবং এখানে এআই ক্যারেক্টার আছে, এআই ক্যারেক্টার দিতে পারো। এখানে অনেক ক্যারেক্টার আছে, দেখো এখানে চলে তোমার ছবি দিয়ে এআই তৈরি করতে পারো ক্যারেক্টার। তো এগুলো তুমি তৈরি করতে পারো। আমি জাস্ট আমার সিনগুলো দেখাচ্ছি। এখন একটা জিনিস আমি দেখাচ্ছি যেটা না বললেই নয়। যেমন রাজা সাহেব একটা কথা বলছে, মনে করো আমি দেখাচ্ছি, রাজা সাহেব কথা বলছে। এই যে রাজা সাহেব কথা বলছে। এখন এরকম যদি থাকে যে অনেক সময় দেখতে পারবা ভিডিওর মধ্যে যে কথা বলে শুধু ক্যামেরাটা তার মধ্যেই সীমাবদ্ধ থাকে, আমি দেখাই, না দেখালে বুঝবা না। এখানে এই রাজা সাহেব যেহেতু কথা বলে, আমি ক্যামেরাটা তার দিকে নিই, এখান থেকে ক্যামেরা ধরলাম। এই দেখো ক্যামেরাটা আমি একটু নিয়ে আসি। এই যে উপরে একটা ক্যামেরা, এই যে আগে একটু বলি, ক্যামেরা দেখবা তোমার সামনে উপরেই ক্যামেরা লেখা থাকবে, উপরে ক্যামেরা লেখা থাকবে। ক্যামেরার উপর ক্লিক করবা, উপরে এরকম আসবে দুইটা, একটা নিয়ে আসবা, এখানে হালকা করে বড় করে দেবা, রাজার এখানে হালকা করে বড় করে দেবা, আর ছোট ক্যামেরাটা এনে মাঝখানে রাখবা। এই যে শুধুমাত্র রাজাই জাস্ট একটু বড় করে দিই। এবার জাস্ট রাজা কথা বলবো, রাজা দাঁড়াও এটা একটু বড় করি, একটু ক্যামেরাটা বড় করে দেবা, তোমার মতো করে একটু ছোট বড় করে দেবা। এই যে রাজা যে হাত নাড়াচ্ছে, হাতটা জানি দেখা যায়, এই ফ্লিপে রাখবা, এইটা আর একটু বড় করে দাও। এই যে দেখো, এখন একটা মজার বিষয় দেখাই, না দেখালে কেউ বুঝবা না। দেখো এখানে ধরে পা ধরে মাপ চাইলো। এবার রাজা কথা বলছে, রাজার কথার জন্য দেখো রাজার চেহারাটা কিভাবে দেখাচ্ছে, দেখছো ম্যাজিক। আমি এটা ম্যাজিকটা আর একটু ভালো করে দেখাই, দেখালে বুঝতে পারবা। এই দেখো খুব সহজ একটি ভিডিও, মজার ভিডিও। এগুলো তুমি যদি তৈরি করতে পারো 100% ইউটিউব ফেসবুকে চলবে, ঠিকমতো ভয়েস ওভার দিতে পারলে। এবার দেখো আমি প্লে করছি, দেখো খুব সুন্দরভাবে হচ্ছে। দেখো রাজামশাই আমাকে মাফ করে দেন, আমি খাজনা দিয়ে দেবো। উঠে দাঁড়াইলে এবং রাজামশাই বলতেছে আমি খাজনা মওকুফ করতে পারি যদি তুমি আমার খাজনা দ্বিগুণ করে দাও। এখানে কিন্তু আমি সিন তৈরি করে ফেলছি। এবার দ্বিতীয় সিনে মনে করো আমি এখান থেকে যে ছোট করে দিই, এখানে মনে করো এই ছোট করে দিলাম, রাজার কথা ক্লিয়ার হয়ে গেল। এবার এই সিনে আসলো, এবার এই সিনে আমি এই লোকের উপর ক্যামেরা ধরবো। দেখো আমি দেখাচ্ছি, এই লোকের উপর ক্যামেরা ধরবো। এখানে এই কাটাটা আমি এখানে নিয়ে আসলাম, ছোট করে রাখি। এবার এই লোকের উপর ক্লিক করব, এই লোকের উপর যখন ক্লিক করবো নিচে এখানে দেখো আবার ক্যামেরা আসছে। এবার ক্যামেরা অ্যাঙ্গেল যখন আসছে, এবার এই লোকের ক্যামেরা অ্যাঙ্গেল আমি এইদিকে নিয়ে আসবো। দেখো এই লোকের ক্যামেরা অ্যাঙ্গেল, এটা বড় ক্যামেরা, এই বড় বি, এই যে ছোট ক্যামেরা, এই দেখো আমি এই লোকের ক্যামেরাটা দেখো আমি একটু প্লে করছি। দেখো এই লোকেই দেখছো, মানে খুবই সোজা, এটা আমারই কঠিন কিছু না। তো এইভাবে তোমরা চাইলে কার্টুন ভিডিও তৈরি করতে পারো। যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, আমি একটু দেখাই, এখানে একটু দেখাই, কেটে দেখাই।
স্পিড করে দিলাম, এখানে ক্লিক করলাম, ডিলিট হয়ে যাবে, এই ডিলিট। ঠিক আছে, এইটা যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তখন তুমি এখান থেকে এটা প্লে করে আরেকবার নাকি, ওয়েট, আচ্ছা এবার আমি জাস্ট সিম্পল এটা হয়ে গেলে আপনার যখন সব কিছু হয়ে যাবে আপনি তখন ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে ক্লিক করবেন, এখানে ফুল এইচডি 4K-তে গেলে প্রিমিয়াম হবে, এখানে এইচডি হলে আনাপ। হ্যাঁ, এবারে ডাউনলোডে ক্লিক করে দেবেন। যখন ডাউনলোড ক্লিক করবে দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে। খুব সহজে এইভাবে কয়েকটা স্ক্রিপ্ট ডাউনলোড করবেন, করে সবগুলো অ্যাটাচড করে সুন্দরভাবে ভয়েস ওভার দিয়ে দেবেন। ক্লিয়ার যে আমার ডাউনলোড হয়ে গেছে। ওকে, এবার আমি ভিডিওটা একটু আমার পিসি থেকে চালানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি ডাউনলোড হয়েছে কোথায় গেল, পিসি থেকে চালাই। ডাউনলোড আমার এই যে অটো ড্রপ, এই যে দেখো ডাউনলোড এখনই চলবে, জাস্ট এক সেকেন্ড। এই যে মাফ করে দেন রাজামশাই, আমাকে মাফ করে দেন, আমি তোমাকে মাফ করতে পারি একটু শর্টে। ঠিক আছে, এই যে ভিডিও, এই যে ক্লিপটা করলাম, এগুলো কিন্তু খুবই সহজ, তোমরা করবা এভাবে। ভালো লাগলে, হয়তো ভিডিওটা অনেক বড় হয়েছে, ছোট করতে চাইছি হয় না, কারণ এইসব ভিডিও টিউটোরিয়াল ভিডিও ছোট করলে চাইলেও হয় না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পেজে থাকলে ফলো। তার কোথাও যদি না বোঝো অবশ্যই কমেন্টে বলে দাও, আমি যথেষ্ট আমার জায়গা থেকে ট্রাই করবো সাহায্য করার। ভালো থাকো সবাই।